আসসালামু আলাইকুম। থাইল্যান্ডের নাইট মার্কেটের কথা তো সবাই শুনেছেন, কিন্তু থাইল্যান্ডের নাইট মার্কেটে কি কি পাওয়া যায় আর এইসব জিনিসের দাম কিরকম হয় সেটাই কিন্তু থাকবে এই ভ্লগে। থাইল্যান্ডের মধ্যে অতি জনপ্রিয় একটি নাইট মার্কেট কিন্তু ফুকেট নাইট মার্কেট। তো আজকে কিন্তু আমরা সেখানেই চলে গেছি এক্সপ্লোর করতে। এই মার্কেটের সাইজ কিন্তু হিউজ। এই মার্কেটটা ফুকেটের ওল্ড টাউনে বসে, আর ওল্ড টাউনে কিন্তু এই মার্কেট উইকেন্ডেই বসে, মানে সানডেতে বসে। আমরা কিন্তু একদম দুপুরের সময় চলে যাই, কারণ আমরা ওখানে লাঞ্চ করব আর ওল্ড টাউনের ভাইবটাও এনজয় করব। দ্যাটস ওয়াই ওল্ড টাউনে কিন্তু রাস্তার পাশে এরকম আপনারা অনেক ধরনের শপ পাবেন, যেগুলো নর্মালি স্থায়ীভাবে বসে, শুধুমাত্র যে নাইট মার্কেটের জন্য বসে এরকম না। আর এই ধরনের শপের যে জিনিসপত্র আছে এগুলোর প্রাইস কিন্তু একটু তুলনামূলক বেশি হয়। যেমন এখানে কিছু সিঙ্গেল শার্ট ছিল যেগুলোর দাম ছিল প্রায় 1800 টাকার মতন। আর এখানে যে কুশি কাটার ব্যাগগুলো আছে এগুলো কিন্তু থাইল্যান্ডে অনেক বেশি চলে। এগুলোরও দাম আমি দেখলাম, তো এগুলোর দাম অনেক বেশি ছিল। তা আমি আসলে ওয়েট করতেছিলাম যে নাইট মার্কেটটা বসলে তখন একটু এক্সপ্লোর করে দেখবো যে দামটাম কিরকম। আর এছাড়াও কিন্তু এখানে আপনারা অনেক ধরনের খাবার পাবেন, যেগুলোর মধ্যে অনেক হালাল ফুডও আছে। খাবারের দাম কিন্তু মোটামুটি রিজনেবলই ছিল। আর এখানে কিছু ফিশ কেক দেখে আমি ফিশ কেক ট্রাই করি। থাইল্যান্ডে কেউ আসলে অবশ্যই ফিশ কেক ট্রাই করবেন। বেসিক্যালি আমরা এমন একটা টাইমিং এ গেছি যখন হচ্ছে ওরা নাইট মার্কেটটা বসার প্রিপারেশন নিচ্ছিল। খাবারের ম্যাক্সিমাম দোকানই ওপেন হয়ে গেছিল, তো যার কারণে আমরা একটা মুসলিম কাবাবেরও দোকান পেয়ে যাই, যেখানে হচ্ছে শর্মা টর্মা বিক্রি করতেছিল। শর্মার প্রাইস কিন্তু অনলি 60 বাত ছিল। ইটস কোয়াইট রিজনেবল। ওল্ড টাউনের কিন্তু প্রত্যেকটা গলি খুব বেশি পিকচারিস্টিক, তো আমরাও ঘুরে ঘুরে পিকচার তুলতেছিলাম। আর এখানে একটা আমরা সুন্দর ক্যাফে পেয়ে যাই। এটা একটা আইসক্রিম পার্লার, যেটা অনেক সুন্দর করে সাজানো, আর এখানে গিয়ে সবাই ছবি তোলে। এরপর আমরা লাঞ্চ করব দেখে সোজা হাঁটতে থাকি। আর এখানে একটা ফেমাস রেস্টুরেন্ট আছে যেটার নাম হচ্ছে আরন রেস্টুরেন্ট, আর এটা কিন্তু হালাল। এই রেস্টুরেন্টটা কিন্তু রুটির জন্য অনেক ফেমাস, ওরা অনেক ধরনের রুটি মেক করে। তো যাই হোক, এখানে আমরা যেহেতু লাঞ্চ করব, তো আমরা লাঞ্চের কিছু মেনু টেনু দেখতেছিলাম। আর এখানে কিন্তু অনেক ধরনের খাবার ওরা মেক করে রাখছে, যেমন ফিশ আছে বিভিন্ন ধরনের, তারপরে চিকেন, তারপরে এগ, বিফ, আরো অনেক কিছু ছিল। আমরা কিন্তু রাইসের সাথে দুই ধরনের মাছ নিয়ে নিয়েছিলাম, আর নিয়েছিলাম বিরিয়ানি রাইসের সাথে বিফের আরেকটা আইটেম নিয়ে নিই, আর সাথে ছিল বিফ স্যুপ, আর ছিল হচ্ছে প্যাড থাই। আমরা যে কোনো হালাল রেস্টুরেন্টে যাই না কেন, আমরা এই বিফ স্যুপটা সবসময় নিই। এটা দীপ্তর খুবই ফেভারিট একটা ডিশ। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা সবাই অনেক মজা করে খাওয়া দাওয়া এনজয় করি। খুবই মজার ছিল ওখানের খাবার, স্পেশালি ওদের যে ফিশ গুলো মনে হয় যে বাংলাদেশি স্টাইলে রান্না করা, এত মজার ছিল। খেতে খেতে কিন্তু আমাদের সন্ধ্যাও হয়ে যায়, তো আমরা এরপরে নাইট মার্কেটের দিকে ঢুকতে থাকি। নাইট মার্কেটের ভিতরে কিন্তু এরকম গান বাজনার আসর বসে, আর এই কারণেই কিন্তু নাইট মার্কেট গুলো অনেক বেশি জমজমাট থাকে। আর এইখানে কিন্তু অনেক ধরনের আপনারা শোপিস পেয়ে যাবেন, যেমন 10 বাতে আছে, 100 বাতে আছে, 300 বাতে আছে। ওরা অনেক সেল দিয়ে থাকে, যত পরিমাণে নিবেন ওরা তত দাম কম রাখবে। এই সুন্দর সুন্দর শোপিস গুলো কিন্তু মাত্র 100 বাত করে ছিল। থাইল্যান্ডের নাইট মার্কেট কিন্তু এমন একটা জায়গা যেখানে আপনি কম দাম থেকে বেশি দামের সব ধরনের প্রোডাক্ট আপনি পাবেন। এছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল, যেমন এই ধরনের পেন্ডেন্টের দাম ছিল মাত্র 60 থেকে 70 বাত। তারপরে এরকম সুন্দর সুন্দর কানের দুল পাবেন। এই ধরনের মার্কেটে আসলে কিন্তু আপনি কোনো কিছু না নিয়ে যেতেই পারবেন না। এখানে কিন্তু অনেক ধরনের ভেরিয়েশন ছিল, স্যান্ডেলস, জুতা, ব্যাগ, এভরিথিং। আর এখানের ব্যাগের কালেকশন গুলো এত সুন্দর ছিল, মানে দেখলেই মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। এগুলোর প্রাইস কিন্তু অলমোস্ট 700 বাতের মতন ছিল, 600 বাত, 300 বাত এরকম ছিল। এরপরে আমরা চলে যাই স্ট্রিট ফুডের দিকে। আর এখানে স্ট্রিট ফুডের রাজ্য ছিল, এত স্ট্রিট ফুড ছিল। দেখেন এখানে বিভিন্ন ধরনের ডাম্পলিং ছিল, যেগুলোর দাম ছিল মাত্র 10 বাত, 15 বাত এরকম করে। আমরাও কিন্তু একটা ডাম্পলিং ট্রাই করে ফেলি। তো হঠাৎ করে বিফ সাথে পেয়ে কিন্তু আমরা খুব খুশি হয়ে যাই। আর বিফ সাথে কিন্তু থাইল্যান্ডের ওয়ান অফ দ্য বেস্ট ফুড, এটা আমরা অল দ্য টাইম ট্রাই করি, এটা অনেক মজার। এরপরে কিন্তু একটা কার্টে দেখি বিরিয়ানি রাইস সেল করতেছে, আর থাইল্যান্ডে কিন্তু ইয়েলো রাইসটাকেই বিরিয়ানি রাইস বলে। এই ধরনের নাইট মার্কেটে কিন্তু ডেজার্টের ভ্যারিয়েশন অনেক বেশি থাকে, অনেক কম প্রাইসে আপনারা এরকম জোস ডেজার্ট ট্রাই করতে পারবেন। তো আমরাও ট্রাই করে ফেলি একটা ওয়াফেল। তো যদি সুইট লাভার নাও হয়ে থাকেন, এরকম নাইট মার্কেটে আসলে কিন্তু আপনার সুইটের প্রতি ক্রেভিংস আপনি বেড়ে যাবে। আর এই যে কার্টুনের যে প্যানকেক গুলা, এগুলো তো আমরা অল দা টাইম টিভিতে দেখি যে থাইল্যান্ডে এগুলো পাওয়া যায়। তো খুবই কিউট লাগতেছিল। আমি মেকিংটা দেখতেছিলাম যে আসলে কিরকম ভাবে বানায় ওরা। তো বেসিক্যালি থাইল্যান্ডের নাইট মার্কেট সম্পর্কে আমার যে আইডিয়া দেওয়ার আপনাদের দিয়ে দিছি। এখানে ফুল অফ এক্সপেরিয়েন্স আপনি
নিতে পারবেন। ফ্রুটস থেকে শুরু করে কোন ধরনের খাবার আপনি খাবেন সব ধরনের খাবার আপনি পেয়ে যাবেন এখানে। থাই ফুড থেকে শুরু করে আপনারা এখানে সুইট, সেভরি, ড্রিঙ্কস, চকলেট, কটন ক্যান্ডি সব ধরনের আইটেম এই মার্কেটে পেয়ে যাবেন, তাও খুবই রিজনেবল প্রাইসে। তার থেকেও আমি বলবো নাইট মার্কেটের যে এক্সপিরিয়েন্সটা এটা হচ্ছে মেইন। এখান থেকে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আপনি নিতে পারবেন। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এতটুকুই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।